জাস্টিস জাস্টিস আমাদের বিক্ষোভ প্রতিদিন চলছে, লড়াই প্রতিদিন চলছে এবং এই লড়াই শুধুমাত্র এই আর্জিকর দিয়ে শুরু হচ্ছে, আর্জিকরে শেষ হবে না। প্রত্যেকটা হাসপাতালের মধ্যে লড়াই চক্র রয়েছে, প্রত্যেকটা হাসপাতালের মধ্যে চোর চর্চা রয়েছে, প্রত্যেকটা হাসপাতালের মধ্যে আপনাদের মতো পুলিশকে দিয়ে তাদের সকলকে আড়াল করার চেষ্টা চলছে। তাই যতদিন অব্দি লড়াই চলবে, যতদিন না অব্দি আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্তটা সোজা রেখে কাজ করতে পারছেন। এটুকু কথা বলে সবাইকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। তিলোত্তমার একই স্বর, জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার একই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই কলতাল থামবে না, তিলোত্তমা থামবে না, কলতাল থামবে না, থামতা থামবে না, কলতাল থামবে না, থামবে না, থামবে না, কলতাল থামবে না, থামবে না, থামবে না, কলতাল কলতাল, থামবে না, থামবে না। কলতাল কলতাল, কলতান কলতান, কলতাল কলতাল, কলতান কলতান, কলতাল কলতাল, কলতান কলতান, কলতাল কলতাল, থামবে না, থামবে না, কলতাল কলতাল, থামবে না, থামবে না, বাংলার কলতাল, থামবে না, থামবে না, হামলা করে এসএফআইডিএফ আন্দোলন লোকা যায়নি, যাবে না, যায়নি যাবে না, হামলা করে এসএফআই আন্দোলন লোকা যায়নি, যাবে না, যায়নি যাবে না, তো বলি চলো তার কলতাল, কলতান থামবে না, চলো তার কলতাল, থামবে না, 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 থামবে না, মানুষের কলতাল, থামবে না, থামবে না। ইনকলাব জিন্দাবাদ, 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 প্রতিবাদের লাল আগুনে পুলিশ প্রশাসনের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দালাল পুলিশের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দালাল কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কর্তব্য লোপাট করতে যাওয়া দালাল কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই গণতান্ত্রিক যুদ্ধ সহ আন্দোলনকারীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে, চলছে, চলবে, এই আর্জিকর কাণ্ডে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারির দাবিতে আন্দোলন চলছে, চলছে, চলবে, সন্দীপ ঘোষকে বরখাস্তের দাবিতে আন্দোলন চলছে, চলছে, চলবে, ইনকলাব জিন্দাবাদ, এই জনতার আন্দোলন চলছে, চলছে, চলবে, এই অপরাধ দোষী দিক দিক ধিক্কার, ধিক্কার, চোরসী দিক দিক ধিক্কার, ধিক্কার, পীড়িত গোয়েল দিক দিক ধিক্কার, ধিক্কার, সতীশ চাটা পীড়িত গোয়েল দিক দিক ধিক্কার, ধিক্কার, পুলিশ কমিশনের অপসারণের দাবিতে আন্দোলন চলছে, চলছে, চলবে, এই পুলিশ কমিশনের অপসারণের দাবিতে আন্দোলন চলছে, চলছে, চলবে। আরে টালা থানার যে ওসি অ্যারেস্ট হলো তার নাম কি বলেন সবাই? এই যে সাজো সাজো রাত যাদের তারা বলেন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, মাইক্রোফোনে বলতে বলুন, মাইকে বলতে বলুন। আরে এত পুলিশ দাঁড়িয়ে ওসির নাম জানে না, এরা এবার পুলিশের ডিউটি দিচ্ছে, আমাদের আটকাচ্ছে। টালা থানার ওসি যিনি অ্যারেস্ট হচ্ছে তার নাম কি? পুলিশ নাম জানে না, ওসির নাম জানে না, পুলিশকে ধিক্কার। টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে, ওনার নাম জানে না। আরে পুলিশ কোথায় আছে? কোথায় গেল? পুলিশের গলায় নাম নেই, আরে অসুস্থ, আমার কি অসুস্থ? তার নাম কি? অসুস্থ পুলিশ নাম কি? আরে তথ্য লোপাটের মতো ওসির নাম লোকাচ্ছে, তথ্য লোপাট করেছে, এখন ওসির নামটাও লোকাচ্ছে, ওসির নাম জানে না। আজকে করে তথ্য লোপাট করছে, এখন ওসির নাম লোপাট করছে, ওসির নাম জানে না এরা। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের আপনাদের তো এক ধাপ এগোতে হবে, প্রমোশন নিতে হবে। ওসি যেমন এসি হয়, আপনারাও তো কিছু হওয়ার জন্য আছেন, ওসির নাম বলুন। ওসির জন্যই তো আপনারা গেছেন তথ্য লোপাট করতে।
উচিত। ছি ছি কলকাতা পুলিশ, কি অবস্থা! হায় হায় বিনীত গোয়েল, হায় হায় বিনীত গোয়েল, বিনীত গোয়েলের পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ কিছুই জানে না। আর লজ্জা দিও না, লজ্জা দিও, লজ্জা পেয়ে গেছে। আরে লজ্জা পাবে এরা, এদের লজ্জা পাবে না। জনগণের উর্দি, জনগণের টাকার উর্দি, এই উর্দির সম্মান দিতে পারে না এই রাজ্যের পুলিশ। আর কি বলবো, বিনীত গোয়েল মমতা ব্যানার্জি যা বলছে বিনীত গোয়েল শুনছে, বিনীত গোয়েল আবার এই ওসি যা বলছে শুনছে, আর এখানে যারা দাঁড়িয়ে আছে ওসি যা বলছে শুনছে, তাই ওসির নাম এরা বলতে পারছে না। এরা তত্ত্বলোপাট করার সময় চলে গেছে। আর কি বল? আরে থানায় ওসি নেই, হায় 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 হায়, জেলা থানার কি অবস্থা, ওসি নেই, ওসি পাঠাচ্ছে। এই আল্লাহ আল্লাহ, অত অপমান করে দিতে হচ্ছে না? এই কলিকাতে আপনি কিছু বলেন, এতে আর অপমান করছে বেশি। ওসি তো গ্রেফতার, ওসি নেই যে। লজ্জা পাচ্ছেন? আমরা আপনাদেরকে বলছি, আমাদের সাথী কমরেড কলকান দাসগুপ্ত, আপনারা মিথ্যে অভিযোগ করেছেন, পিসি চেয়েছেন, কোর্ট ওকে পিসি দিয়েছে। আমরা এই অভিযোগকে অস্বীকার করছি এবং আমরা আমাদের কমরেড সাথী কমরেড কলকান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তি চাইছি। কমরেডদের নাম উচ্চারণ করতে আমাদের গর্ব হয়, আমাদের লজ্জা হয় না। আর আপনাদের ওসির নাম উচ্চারণ করতে লজ্জা হচ্ছে। আমরা শুধুমাত্র এই গোটা রাজ্যটাকে একটি সুস্থ সমাজ দেবার জন্য, আপনারা যেখানে দায়িত্বে আছেন এবং একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে এবং এক নাগরিক হিসাবে আমরাও আমাদের দায়িত্ব পালন করতে চাইছি। উভয়ের মধ্যে যদি তালমিলের গোলমিল থাকে, আরজি করের ঘটনার পরও 20টা রেপ হয়ে যায় আর মানুষ পুলিশকে ভয় পেতে শুরু করে যে আপনারা আমাদের সুরক্ষা দিতে পারবেন না, ভয় পাবেন না, মারধর করতে আপনাদেরকে আসেনি, আপনাদের মেরুদণ্ডটা একটু সোজা করে দিতে। আর দেখছেন তো আমরা যে এরকম ভাবে বিক্ষোভ দেখাচ্ছি আপনাদের কাছে, যে আমরা কিরকম ভাবে আমরা সবাই মিলে একসাথে, কিন্তু আমরা ঠিকভাবে করছি, কিন্তু বেআইনি করছি না। কিন্তু আপনারা বেআইনি ভাবে আমাদের সাথীকে গ্রেফতার করেছেন, বেআইনি ভাবে, কোনো আইন ছিল না আপনাদের কাছে, আর উল্টে অসত্য বলেছেন, ষড়যন্ত্র করেছেন প্রত্যেক দিন। আর তাই জন্য আমরা দেখছি তারপরেও একটার পর একটা যখন ধর্ষণ হয়, আপনারা ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু মানুষের টাকায় আপনাদের চাকরি, মানুষের ট্যাক্সের টাকায়, অথচ আপনারা মানুষের জন্য কাজ না করে শুধুমাত্র তৃণমূলের জন্য, দর্শকদের জন্য, দুষ্কৃতিকারীদের জন্য কাজ করছেন। আমরা তাই আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি। আপনাদের এই করুণ অবস্থা দেখে আমাদের হাসি পাচ্ছে। আপনাদের এই দলদাস পুলিশের একাংশ, বড় অংশ, সবাই নন বলেছে মীনাক্ষী যে মেরুদণ্ড যদি থেকে থাকে, যাদের আছে তারা একটু নিজেরা সোজা করুন।
চাকরি করুন, কাজ করুন, মানুষকে সুরক্ষা দেওয়ার কাজ আপনাদের, সেই কাজ করুন। আমরা আপনাদের সাথে থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো, সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে। কিন্তু আজকে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি হয়েছে। আপনাদেরকে লোকে ধর্ষকের বন্ধু ভাবছে, আপনাদের লোকে গুন্ডার বন্ধু ভাবছে। আপনাদের লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? হেলমেট পরে আছেন, আমরা ঢিল ছুড়বো না আপনাদের। আপনারা আমাদেরকে অত্যাচার করতে পারেন, যেমন কলতানদের আটকেছেন, একের পর এক আমাদের সাথীদের সমন পাঠিয়েছিলেন। কিন্তু আমরা আপনাদেরকে মারামারি করতে আসিনি। আমরা শুধু জানাতে এসেছি আপনাদের যে আপনারা যারা আমাদের নামে সমন দিয়েছিলেন, যারা মিথ্যা মামলা দিয়েছিলেন, আজকে তাদের গ্রেফতার হতে হচ্ছে, তাদের আজকে গ্রেফতার হতে হচ্ছে। চি 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 সেম সেম আচ্ছা, ওরা আমাদের কলতান দাশগুপ্ত যুব নেতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। ওরা ভেবেছিল একজন কলতানকে আটকে রেখে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এই পশ্চিম বাংলার আন্দোলনকে দমিয়ে দেবেন। কিন্তু ওরা জানে না, এক কলতানকে আটকে রাখলে লাখো কলতান পশ্চিম বাংলায় রাস্তায় নামবে। পশ্চিম বাংলার প্রতিটি থানার সামনে ছাত্র যুব মহিলা কমরেডরা টেলার দেখাচ্ছেন। সাবধান হয়ে যান, সাবধান না হলে, কলতানকে না ছাড়লে, নির্যাতিত দোষীদের শাস্তি না দিলে বৃহত্তর লড়াই আন্দোলনে নামবে। আর এসব টেলার দেখানো হলো, আসল ছবি আপনাদেরকে দেখিয়ে দেবে ছাত্র যুবরা পশ্চিম বাংলার মাটিতে রাস্তায় নেমে। গোটা রাজ্যের মাটিতে ছাত্র যুব মহিলা কমরেডরা রাস্তায় নেমেছেন, রাস্তার দখল নিয়েছেন। আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো মেরুদণ্ড সোজা করুন। পরিবারের প্রতি ভরসা রেখে, নিজের চাকরিটাকে বজায় রেখে, মেরুদণ্ড সোজা রেখে রাস্তায় চলুন। কারোর কাছে মাথা বিক্রি করে দেবেন না। মাথা বিক্রি করতে করতে গোটা রাজ্যটাকে আপনারা বিক্রি করে দিচ্ছেন। মুখ ঢোকানোর আপনাদের জায়গা নেই। তাই সোজা হয়ে চলুন। আজকে সোজা হয়ে চলার জন্য থানার সামনে বিক্ষোভ দেখালাম, আমরা থানা ভাঙতে আসিনি। এই সভায় এখন বক্তব্য রাখবেন আমাদের এসএফআই এর রাজ্যের সভাপতি কমরেড প্রণয় কাজী। এই কমরেড কিন্তু প্রণয়ের নাম বলে দিয়েছে, না ছবি তুলে রাখতে হবে। আমার নাম প্রণয় কাজী, বলবে প্রণয় কার্জি আমার নাম, নাম, ছবি তুলে নিন, এসএফআই এর রাজ্যের সভাপতি, বাড়ি কুচবিহার। ছবি তুলে নিন। যদি বাবার নামের দরকার হয়, ঠিকানার দরকার হয়, দিয়ে দেবো, পরে এসে জানাবো। এই বাংলা জুড়ে মানুষের যে ঝড়, মানুষের যে বিক্ষোভ আছড়ে পড়ছে, তবুও টালির চালের কিছু হচ্ছে না। আমরা খুব চিন্তিত ছিলাম যে কেন এটা হচ্ছে। এত মানুষের ক্ষোভ, এত মানুষের রাত আছড়ে পড়ছে, ওই টালির চালে কিন্তু কিচ্ছু হচ্ছে না। পরে জানতে পারলাম যে টালা থানা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত থানাগুলো থেকে প্রোডাকশন দেওয়া হচ্ছে এই টালির চালকে। আজকের দিনে দাঁড়িয়ে টালার ওসি গিয়েছে জেলে, গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুলিশের পিসিও যাবে, আর এই পশ্চিম বাংলার আদরের ভাইপোর পিসিও যাবে। বেশি দিন আর নেই, দিন আসছে। তো স্বাভাবিকভাবেই এখানে বক্তারা বলছে, আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতা কলতানদা, মীনাক্ষী সহ দেবাঞ্জনদা একের পর আপনারা দেখেছেন লালবাজারে। আমরা আইনি সহযোগিতা করার জন্য লালবাজার গিয়েছিলাম। আমরা বারবার বলছি যে আইনি সহযোগিতা যদি চান, দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে যদি আমাদেরকে বলেন যে সহযোগিতা লাগবে, তাহলে একবার নয়, আমরা লালবাজার 100 বার যেতে রাজি আছি। কিন্তু আপনারা কি চাচ্ছেন? আপনারা চাচ্ছেন দালালি করবেন, ধর্ষককে, খুনিকে আড়াল করবেন,
এই আড়াল করার প্রক্রিয়ায় আপনাদের বড়বাবু আজকে খেসারত দিচ্ছে। পুলিশ কমিশনার আজ হোক কাল হোক তাকে পদত্যাগ করতে হবে, জেলে যেতে হবে। এ রাজ্যের মালকিন আপনাদের মালকিনও ছাড়া পাবে না। স্বাভাবিকভাবেই সময় থাকতে বদলে যান। দালালি করছেন কার স্বার্থে? আপনি উর্দি পড়েছেন পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, মানুষকে সুরক্ষিত রাখবার স্বার্থে। আপনি ধর্ষকদের পক্ষে, আপনি খুনিদের পক্ষে। বাড়িতে গিয়ে পরিবারের কাছে আপনি মুখ দেখান কি করে? লজ্জা লাগে না আপনাদের? আপনার বাড়িতেও আমাদের মতো ছেলেমেয়েরা আছে, পড়াশোনা করছে, শিক্ষিত হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি? দিদি আজ আছে কাল নেই, টাকা কামাচ্ছেন, আপনার সন্তানটার মুখের দিকে তাকাবেন না? যে ক্যাম্পাসগুলোতে পড়াশোনার লাটে উঠেছে, এসএসসি নেই। আপনি কি চান আপনার সন্তান ও মমতা ব্যানার্জির দালালি করে থাকুক? পাড়ার বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের হয়ে দালালি করুক? আশা করি চান না। আমরা এখানে পরিষ্কার ভাবে বলতে এসেছি যে কলপান্দাকে আপনারা গ্রেপ্তার করেছেন, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আর একজন কমরেডকে যদি মিথ্যা মামলায় আপনারা ফাঁসানোর চেষ্টা করেন তাহলে এই ব্যারিকেড আটকাতে পারবেন না। আমরা এমন জনগণ নিয়ে আসব। থানা কিভাবে চলে? থানা তো জনগণের জন্য। যদি এরকম মনে করি আমরা যে থানার থেকে জনগণরা সুরক্ষিত নয়, তাহলে সেই থানায় বাংলার জনগণ প্রয়োজনে তালা ঝুলিয়ে দেবে। সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এসেছি আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। গোটা পশ্চিম বাংলায় বিক্ষোভ অবস্থান হচ্ছে। আমরা গোটা পশ্চিম বাংলা জুড়ে কালকের থেকে গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রতিটা প্রান্তে, প্রতিটা জেলায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব। 26 তারিখ আসবো, কলতান্দার হিসেব যেমন নেব, তিলোত্তমারও হিসেব নেওয়ার জন্য 26 তারিখ আমরা কলকাতায় আসবো। তৈরি থাকবেন। এখন বক্তব্য রাখবেন আইডিওয়ার রাজ্য সম্পাদক কমরেড কনিনিকা ঘোষ। আপনারা সবাই জানেন, শুনেছেন, বলেছি আগে যে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি। বিক্ষোভ মানে আমাদের কাছে শুধু ওই আর্জি করে যে দুষ্কৃতীরা গিয়ে ভাঙচুর করলো সেমিনার রুম তথ্য প্রমাণ লোপাটের জন্য, যাতে নির্যাতিতার দোষীদের শাস্তিটা একটু অসুবিধা হয়ে যায়। আমাদের বিক্ষোভ সেরকম বিক্ষোভ না। আমাদের বিক্ষোভ আপনাদের কাছেও এটা বলবার জন্য, এই বার্তা দেওয়ার জন্য যে ওসি আমাদের সবার নামে, আমাদের নেতৃত্বের নামে, আমাদের ছাত্র, যুব, মহিলা, এসএফআই, ডিএফআই, আইডওয়ার নেতৃত্বদের নামে যে সমন পাঠিয়েছিলেন, সেই ওসিকে আজকে গ্রেফতার হয়ে যেতে হয়েছে। খুব কম লোকজনকে এরকম কাজ করাকালীন গ্রেফতার হতে হয়। এমনই রত্ন 2011-র পর বেশ কিছুদিন যাওয়ার পর থেকে এমনই রত্ন থানাগুলোতে, যে এই রত্নদের এখন নিজেদের জেলে শোভা পেতে হচ্ছে। আসলে এই সরকারের যেমন পুলিশ, তেমনি মন্ত্রী, তেমনি নেতা, তারা কোথায়? বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে আমরা শুনেছিলাম। আর এখানে দেখছি আসলে পুলিশেরও যারা দলদাস, তারা এখন থেকে জেলে সুন্দর। আর সেইটাই আমরা আপনাদেরকে জানাতে এসেছি যে নির্যাতিতার শাস্তি, দোষীদের শাস্তি চাই আমরা। এক নম্বর দাবি আমাদের, নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করলো, যে পুলিশ সেমিনার রুম ভাঙতে গেল, সে পুলিশের মাথা বিনীত গোয়েল, সব সাধারণদের কথা বলছি না আমরা। এখনো যদি কেউ দলদাস থাকেন,
তো নিজেদের একটু শুধরে নিন এই দলের দাস থেকে। আর যাই হোক, আপনাদের ভালো কিছু হবে না। ওই আপনাদের ওসি যেখানে গেছে গুটি গুটি পা পা করে, আসলে মানুষের করা বিচারে আপনাদেরও সেখানে ঢুকতে হবে। আর সেই কারণে এখন থেকে বলতে চাই যে আমরা চাই যে মানুষের আপনারা সাহায্য করবেন, মানুষের সাহায্য করবেন। সঠিক সমাজ, সভ্য সমাজ, যে সমাজে দুষ্কৃতীরা শাস্তি পাবে, ধর্ষকরা শাস্তি পাবে, আর তার পেছনে পুলিশের ভূমিকা আছে যাতে ধর্ষক শাস্তি পায়, দুষ্কৃতীরা শাস্তি পায়। তা না করে শুধু শুধু নিজেদের ট্রান্সফার আটকাতে, আরে পারলো আপনাদের ওসি নিজেদের গ্রেপ্তার আটকাতে। একটু বুঝুন, একটু বুঝুন, আপনারাও মানুষ, একটু বুঝুন যে আপনাদেরও বাইরে বেরোতে হবে। সারা দিন রাত এই হেলমেটটা পরে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর তখন মানুষেরই সাহায্য লাগে, তখন মানুষেরই সাহায্য লাগে। আমরা সেই মানুষ যারা করোনাতে সাহায্য করেছি, যারা স্টিগমাকে দূরে রেখে সাহায্য করেছি, যারা হাসপাতালে কাউকে নিয়ে যেতে হলে সাহায্য করি, যারা কেউ স্কুলে ভর্তি না হতে পারলে তার ফর্ম তুলতে পারে না যদি তার মা, তাহলে তাকে গিয়ে সাহায্য করি। আর তারা যারা ধর্ষিতা হন, যারা আক্রান্ত হন, তাদের রাজনৈতিক রং না দেখে আমাদের স্বার্থ নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই। আর তাই আমরা আর্জি করেন নির্যাতিতার বিচার চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছি। আমরা পথে দুষ্কৃতীদের না ধরে প্রতিবাদীদের জন্য মিথ্যা মামলা দিচ্ছেন, প্রতিবাদীদের জন্য সমন দিচ্ছেন। জেনে রাখুন, এর সমনে ভয় পায় না ছাত্র যুব মহিলারা, এর সমনে ভয় পায় না। আমরা মনে করি জেলকে তালে কাচ্চে হ্যায় हमारे कमरेड, জেলকে তালে কাচ্চে हमारे कमरेड सच्चे हैं। এইটাই এই সাচ্চাদের জন্য, এই সাচ্চা ইনসানদের জন্য আমরা লড়াই করতে এসেছি। আর তাই কলতান যদি মনে করে থাকেন, কলতানকে পরিকল্পিত ষড়যন্ত্র করে বেআইনি ভাবে গ্রেফতার করে আন্দোলনকে কমিয়ে দেওয়া যাবে, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই আন্দোলন কমানো যাবে না। এই আন্দোলনের কলতান আরো শত গুণ বাড়বে। আর তার জন্য হুঁশিয়ার হন আপনারা, হুঁশিয়ার হন সবাই। মানুষ, গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে। আর সেই লড়াই আরো চলবে, সেই লড়াই আরো তীব্র হবে। আপনারা নিজেদেরকে শুধরে নিন, নয়তো আপনাদের ওসির মতো ওই ব্যবস্থা হবে। আপনারা যারা অন্যায় করছেন কেউ ছাড় পাবেন না, কেউ পার পাবেন না। এই কথা বলবার জন্য আজকে এসেছি। এই লড়াই আমাদের চলবে। দোষীদের নির্যাতিতার, দোষীদের শাস্তির বিচার চেয়ে আমাদের লড়াই চলবে। লড়াই আমরা চলবো। তিলোত্তমা হারবে না, লড়াই ছাড়বো না। তিলোত্তমা হারবে না, কলতান থামবে না, রাজ্যের সম্পাদক কলতান থামবে না, তিলোত্তমা হারবে না, কলতান থামবে না, তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। আচ্ছা বলছি, প্রথমত এই ইমারতটার নাম তালা থানা বলে মানুষ জানে। আসলে এটা তালার তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় ছাড়া আর কিছু নয়। ভেতরে শনি মন্দির করেছে, সে যা যা করেছে, কিন্তু এটা মূলত তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয়। গোটা কলকাতার যে কটা থানা আছে, প্রতিটা থানাকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পরিণত করেছে। যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে সব ব্যারিকেডের ওখানে, তারাও ওই শার্ট পরে আছে খাকি উর্দির বা সাদা উর্দির, আর ভেতরে তারা তৃণমূল কংগ্রেসের জার্সি পরে আছে। এটা পরিষ্কার হয়ে গেছে গোটা রাজ্যের মানুষের কাছে। কিন্তু আমরা বলছি কতদিন আর এইভাবে চালাবেন? ওসি গেছে মামার বাড়ি, সঙ্গে যাবে কে? বিনীত গোয়েল লাইনে আছে, কোমর বেঁধেছে। এটা মাথায় ভালো বুঝে নেয়, কেউ পার পাবে না। তিলোত্তমার সঙ্গে যে নারকীয় ঘটনা হয়েছে, তারপরে এই থানার পুলিশ গিয়ে একের পর এক তথ্য প্রমাণ লোপাট করেছে। গোটা বাংলার মানুষ বুঝে গেছে। এই যে এত সাজসজ্জা করে রেখেছেন না, মাথায় এতগুলো করে হেলমেট, থানা বসেছে, থানায় মানুষ আসবে কথা বলতে,
সামনে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। তিলোত্তমার কসম কে বলছি, আমরা চাইলে এই পশ্চিম বাংলার প্রতিটা থানার সামনে যত ব্যারিকেড আছে সব ব্যারিকেড হাওয়ায় উড়িয়ে দেব। থানাগুলো তৃণমূলের তাস পেটানোর জায়গা না, থানাগুলো তৃণমূলের আড্ডার ঠেক, তৃণমূলের জুয়ার ঠেক, তৃণমূলের সমাজ বিরোধীদের ঠেক বানানোর জায়গা নয়। থানা প্রশাসন জনতার জন্য, জনগণের জন্য। আর সেই প্রশাসন যখন এই বাংলার একজন ছাত্রী, তার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরে, তার খুন হয়ে যাওয়ার পরে, তার ধর্ষণ হয়ে যাওয়ার পরে একের পর এক তথ্য প্রমাণ লোপাট করতে থাকে অপরাধীদের বাঁচানোর জন্য, ধর্ষকদের বাঁচানোর জন্য, তখন এই থানার, এই প্রশাসনের মাথা, এই বিনীত গোয়েলের, এই ওসির, এই পুলিশ মন্ত্রীর, এই স্বাস্থ্যমন্ত্রীর, তাদের কারোর কোনো যোগ্যতা থাকে না, তাদের চেয়ারে বসে থাকে আছে। তারাও কি কাজকর্ম করেছেন তার হিসাব নিয়ে রাখেন। চেয়ারের পায়া কিন্তু নড়বড় করছে, একটা পায়া, দুটো পায়া ভাঙবে, তিনটে পায়া ভাঙবে, 4 নম্বর পায়াটা পাবলিক এসে লাথি মেরে ভেঙে দিয়ে চলে যাবে। বাংলার জনতার রাগ ক্ষোভ, সেই রাগ ক্ষোভকে কলতান দাশগুপ্তকে লকআপে পুরে সেই রাগ ক্ষোভকে আটকাতে পারবেন না। দুনিয়ার বুকে টালা থানা ছেড়ে দেন, ওই বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্সের থানা ছেড়ে দেন, লালবাজার স্কটল্যান্ড ইয়ার্ড ছেড়ে দেন। দুনিয়ার বুকে এমন কোন লকআপ তৈরি হয়নি যা প্রতিবাদীদের আটকে রাখতে পারে। দুনিয়ার বুকে এমন কোন লকআপ তৈরি হয়নি যা জনতার কলতানকে আটকে রাখতে পারে। এটা বাংলার মানুষ বলে দিয়েছে। হুঁশিয়ার হন, সাবধান হন। প্রণয় বলেছে, কনিনিকাদি বলেছে, ধ্রুবদা বলেছে যে আজকে এই কজন এসছি, এরপরে জনতার স্রোত যখন আসবে থানার গেটে, তখন আর ব্যারিকেড দিয়ে সেই স্রোতকে আটকাতে পারবেন না। আর বাড়ি ফিরে নিজের মেয়ের সামনে, নিজের বাড়িতে নিজের বাচ্চা মেয়েটার দিকে যখন তাকাবেন, দেখবেন সেও আপনাকে একটাই প্রশ্ন করছে, পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এই প্রশ্নটার মুখোমুখি আপনাদেরকেও জানাতে হবে। এখন বলবেন আমাদের সিপাহীর সর্বভারতীয় নেত্রী দীপশিখা ধর। সাথী কমরেড বন্ধুরা, আমার আগের বক্তারা যা বলার তা স্পষ্টভাবে বলেছে। আমরা এখানে কেউ আপনাদের শত্রু মনে করি না। আমাদের মনে হয় যারা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারাও আমাদের মতো পরিবার থেকেই আসেন, সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া পরিবার। আমি বিশ্বাস করি এখানে এমন অনেক মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যাদের জীবনের অনেক লড়াই সংগ্রাম করার পর হয়তো তারা আপনারা এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। আমরা যারা এখানে ছাত্র, যুব, মহিলা আন্দোলনের কর্মীরা রয়েছি, আমাদের লড়াই আপনাদের জন্যই। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলি যে প্রত্যেক ছেলে মেয়ের শিক্ষার অধিকার দিতে হবে, আমরা তো আপনাদের কথা বলছি, আপনাদের পরিবারের ছেলে মেয়েরা যে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। যে সরকার আমার রাজ্যের স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সে তো আমার আপনার পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে। আমাদের লড়াই তো আপনাদের ছেলে মেয়েদের লড়াই। আমরা যখন বলছি আমার বাংলার যুব সম্প্রদায় আর পরিযায়ী শ্রমিক হবে না, তাদের চাকরি দিতে হবে। আপনারা যারা পুলিশে কাজ করেন আপনারাও তো জানেন পার্মানেন্ট রিক্রুটমেন্ট পুলিশে আর হচ্ছে না। কতগুলো শূন্য পদ পড়ে রয়েছে, ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সেখানে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না। তার বদলে সেখানে 1/3 টাকায় সিভিক পুলিশদের রিক্রুট করা হচ্ছে, সিভিক পুলিশদের নিয়োগ করা হচ্ছে, যাদের সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক সুরক্ষা নেই, পেনশন নেই, মিনিমাম জীবনের যেটুকু নিরাপত্তা দরকার হয় সেটুকু নেই। আমাদের লড়াই আন্দোলন তো আপনাদের জন্য, আমার আপনার ভবিষ্যৎটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য। যে ডাক্তাররা রাস্তায় নেমেছেন কি বলছেন, কাজের সময় নিরাপত্তা চাই। তিলোত্তমা কর্মরত অবস্থায় মারা গেছিলেন, খুন হয়েছিলেন, ধর্ষিত হয়েছিলেন। এখানে যে মহিলারা পুলিশের কাজ করছেন, আপনাদের সুরক্ষার জন্যও তো আমাদের লড়াই। আপনারা রাত্রিবেলা নাইট ডিউটি করবেন, আপনারা দিনের বেলা রাস্তায় বেরোবেন, আপনারা আপনাদের কাজ করতে পারবেন। আগামী
আগামী দিনে যাতে কোনো দুষ্কৃতী আপনার শরীরে হাত দিতে না পারে, তার জন্য তো তিলোত্তমার লড়াই। তার জন্য তো ডাক্তাররা রাত জাগছেন, বৃষ্টিতে ভিজছেন, পুলিশের লাঠি খাচ্ছেন, বাড়ি খাচ্ছেন, কিন্তু ময়দান ছেড়ে পালাচ্ছেন না। কলতান দাশগুপ্ত আজকে যখন জেলের মধ্যে রয়েছে, কলতান দাশগুপ্ত আমাদের প্রত্যেকের হয়ে জেলে গেছে। কলতান দা নিজের জন্য যায়নি, ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোটি কোটি টাকা চুরি করে খাটের তলায় রাখার জন্য জেলে যায়নি। তৃণমূলের নেতা মন্ত্রীদের মতো দুর্নীতি চুরি করার দায় জেলে যায়নি। আমার আপনার প্রতিবাদের কথা, আমার আপনার অধিকারের কথা সোচ্চারে বলার জন্য জেলে গেছে। আমরা আপনাদের বলবো, আপনাদেরও বলবো, পুলিশের ইউনিফর্মের ভিতরেও তো একটা মানুষ থাকে, যে মানুষ একজন মা, একজন বাবা, একজন দিদি, একজন বোন, যে মানুষ রাত্রিবেলা বাড়িতে যান, মায়ের কাছে খাবার খান, সেই মানুষটার কাছে আমাদের অনুরোধ রইল, যে কলতান দাশগুপ্তকে আপনারা জেলের মধ্যে পুরেছেন, তার মা 4th স্টেজ ক্যান্সার, তার স্ত্রী সন্তান সম্ভবা। কলতান দাশগুপ্ত চাইলেই আরামের জীবন বেছে নিতে পারতেন, সুখী জীবন বেছে নিতে পারতেন, প্রতিবাদ করতে তাকে কেউ মাথার দিব্যি দেয়নি। কিন্তু কলতান দাশগুপ্ত আসলে সুদীপ্ত গুপ্তর কন্দের, ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা ছুঁয়ে, সুদীপ্ত গুপ্তর শরীর ছুঁয়ে সে শপথ করে এসেছিল, যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন সে হক কথা সোচ্চারে বলবে। কলতান দাশগুপ্তদের জেলে পুরে শেষ করা যায় না, সুদীপ্ত গুপ্তদের মেরে শেষ করা যায় না, মইদুল মির্জাদের খুন করে শেষ করা যায় না। সেই সুদীপ্ত মইদুল স্বপনের কমরেডরা আপনাদের কাছে এসেছে, আপনাদের কাছে বলছে, আপিল করছে, অনুরোধ করছে, নিজের ওই ইউনিফর্মের মধ্যেকার যে মানুষ, সেই মানুষের কাছে দায়বদ্ধ হন। আর যদি আপনারা সেই মানবিকতা ভুলে যান, আমার আগের কমরেডরা বলেছে, আমরা যারা বামপন্থী রাজনীতি, আমাদের ভয়ে কিছু নেই। যদি দরকার হয় আপনার ব্যারিকেড ভেঙে আমরা চুরমার করতে পারি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে বাড়ির নেতার জন্য রাস্তায় নেমেছে, আমরা আশা করব আগামী দিনে আপনারাও এই ইউনিফর্ম ছেড়ে আমাদের সঙ্গে মিছিলে হাঁটবেন, তিলোত্তমার বিচার চেয়ে, কলকান্দার মুক্তি চেয়ে। এটুকু বলে আমার কথা শেষ করব। শুক্রিয়া, ইনকিলাব জিন্দাবাদ। जेल के ताले कच्चे हैं, हमारे कॉमरेड सच्चे हैं। কমরেড মীনাক্ষী মুখার্জি। প্রথমত আপনাদেরকে বলি যে আমরা এটা ভাঙচুর করবো না। কেন ভেঙে করবো, ধরুন ভাঙলাম, ভেঙে ভেতরে ঢুকলাম, মারামারি হলো, আপনারাও পেটালেন, আমাদেরও রক্ত গরম চোখে পড়লো, কিন্তু আমরা ভেতরে গিয়ে করবোটা। আপনাদের নির্দিষ্ট খাতা আছে, ডিউটি শিডিউল আছে, আইন আছে, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আমরা এই পাশে যতজন আছি এই মুহূর্তে, আমার মনে হয় আমরা কেউ জানি না যে আপনাদের ডিউটি কি, আপনারা কিভাবে কাজ করেন, আর সেই কাজটা যদি এখনই টাওয়ার থানাতে ঢুকে আমাদের কি করতে হয় আমরা জানি না। তাহলে এই টাওয়ার থানার এই ব্যারিকেড ভেঙে আপনাদের সাথে ধস্তাধস্তি করে ভেতরে বসে গিয়ে খাটাপত্র ছিঁড়ে কোনো লাভ নেই। এইগুলো কেটে কেটে ভিডিও বানিয়ে কলতানের মতন অডিও ভিডিও ক্লিপিংস করতে পারেন, আপনাদেরকে কপিরাইট দেওয়া আছে। আমরা ছাত্র যুব মহিলারা এসে এসব কথা বলেছি, আর আমাদের কাছে পুরো ভিডিও রয়েছে। মনুষ্যত্বের জায়গা নেই, বিবেকের জায়গা নেই, আইনের জায়গা নেই। আচ্ছা, আপনাদের টালা থানা ওসির নাম বলতে পারলেন না, আপনাদের পুলিশ কমিশনারের কি নাম বলবেন? আপনাদের পুলিশ কমিশনারের নাম হয়ে গেছে কুণাল ঘোষ। যে চিৎকার করতো আর আপনারা 3 বাজাতেন, সেই কুণাল ঘোষ কাল থেকে আপনাদের কমিশনার। ধরুন আপনারা 247-এ এফআইআর করবেন, আর 447-এ কুণাল ঘোষ অডিও পেয়ে যান। আবার আপনারা তারপরে সুমোটো করলেন, কে কি করলেন, তারপরে বিনা অ্যারেস্ট মেমোতে, আপনারা এর আগেও করেছেন বিনা অ্যারেস্ট মেমোতে। মানুষ এত আইনের কচকচানি কেন শেখেনি জানেন তো? কারণ আপনাদেরকে ভরসা ঠিকই আছে। আপনাদেরকে যেমন মানুষ ভয় করতে চায়, কেন ভয় করে জানেন আপনাদেরকে?
নিজেরা ভালো করে বেঁচে থাকার জন্য আপনাদেরকে ভয় করি। কেন? কারণ আমি যদি আপনাকে ভয় করি, ওই বাচ্চাটাও আপনাকে ভয় করতে শিখবে। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে নিজে সুরক্ষিতভাবে বেঁচে থাকার জন্য আপনাকে ভয়